বাবা ছোট্ট ছোট্ট 30 টাকা প্লেট, ছোট্ট ছোট্ট সিঙ্গারা। আমরা যে পুজো দিয়েছিলাম জগন্নাথ দেবের, তার তৃতীয় ভাগের প্রসাদ এসছে। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছেন। পুরী ট্রিপের একটা নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আর এখন প্রায় 8টা বাজে, আর আমরা এখন বেরোবো ব্রেকফাস্ট করতে। একটু অন্য জায়গায় যেতে চাইছি ব্রেকফাস্ট করতে। আর হোটেলে তো ব্রেকফাস্ট করেইছি আগে, আর সেটা জানিও কি কি দেয়, কিন্তু একটু এক্সপ্লোর করে একটু অন্য জায়গায় ব্রেকফাস্ট করতে চাইছি। দেখতে থাকুন আপনার পুরী ব্লগটা। আজকে বাইরে কোথাও আমরা যাচ্ছি না, আজকে এখানেই ঘোরাঘুরি করব আর একটু সমুদ্রে স্নান করব। আর সমুদ্রে স্নান আপনাদের অলরেডি দেখিয়েছি। তো কালকে আমরা চলে যাচ্ছি। কালকে তো আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যে 7টায়, ভুবনেশ্বর থেকে ফ্লাইট। তার আগেই আমরা বেরোবো, 4টে নাগাদ বেরিয়ে যাব এখান থেকে। আমাদের কালকে সারা দিনটা এখানে বুকিং আছে, আমাদের পরশুদিন পর্যন্ত, পরশুদিন সকাল 7টা পর্যন্ত বুকিং আছে। আদারওয়াইজ আমরা এখান থেকে আগে 7টায় চেক আউট করে যেতে হতো, আর 7টায় চেক আউট করলে সারা দিনটা আমরা কোথায় থাকবো, সেই হিসেবে আমাদের একটা দিন এক্সট্রা বুকিং করতেই হয়েছে। তো চলুন এখন যাব ব্রেকফাস্টে, আর আপনি সারাদিন আপনারা আমাদের ব্লগটা দেখতে থাকুন। পুরীর স্বর্গদ্বারের কাছ থেকে একটা টোটো নিয়ে আমরা চলে এলাম সোনার বাংলা হোটেলের কাছাকাছি। এদিকটা একদমই নিরিবিলি, ফাঁকা, সমুদ্র খুব একটা বেশি লোকজন এদিকে স্নান করে না, রাস্তাঘাটও প্রায় প্রচুর ফাঁকা। চলে এসেছি এখন অনেকটা দূরে, সোনার বাংলার পাশে খানিকটা গিয়ে আরও এই যে ক্যাফে কুকিজে দেখবো এখানে ব্রেকফাস্টে কি পাওয়া যায়। চলো ভেতরে যাওয়া যায়। এটা নতুন একটা জায়গা, আমি ইউটিউব দেখেই এসেছি। ওটা অনেক বেশি ক্লিন। ওনারা আমাদের ওপরে পাঠিয়ে দিলেন, বললেন ওপরে এসে বসে, এই জায়গাটা বসে আমরা, এই জায়গাটা বসে। এই হচ্ছে ওনাদের মেনু চার্ট। এখানে আমরা এই যেটা নিলাম, আমরা ট্রেঞ্চ নিলাম, যেখানে 2 pieces ব্রাউন ব্রেড টোস্ট উইথ পিনাট বাটার, স্টাফড অমলেট, 2 piece চিকেন সসেজ, সটেড ব্রোকলি, টমেটো বিনস, ম্যাশড পটাটো, এই আসছে। আর এর সাথে নিয়েছে ওনাদের এখন এই যে প্রথম থেকে যেগুলো আছে এইটাই অ্যাভেলেবল। আর এখান থেকে আমরা নিয়েছি ক্যাপাচিনো 2টো, কফি। ব্রেকফাস্ট আসলে শেয়ার করছি, আমরা অর্ডার দিয়েছি, আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেকটাই দূরে, আমরা যে ভিক্টোরিয়া ক্লাব হোটেলে আছি বা মেন বিচ যেখানটা ধর্মদ্বার, সেখান থেকেও অনেকটাই দূরে। টোটো করে আপনাকে আসতে হবে, টোটো ভাড়া নেবে 100 টাকা। এটা ঠিক হোটেল সোনার বাংলার থেকে আর 2-3 মিনিট না, 1 মিনিট মতো হাঁটলেই আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। আর এখানে এসে ট্রাই করতে পারেন, যদি অন্য ধরনের একটু ব্রেকফাস্ট করতে চান তাহলে এখানে এসে ট্রাই করতে পারেন। আমাদের ব্রেকফাস্ট, এটা ট্রাই করে দেখ কেমন, তারপরে যদি আরও অ্যাডিশনাল কিছু লাগে তখন সেটা অর্ডার করব। এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর করে একটা ডেকোরেট করা হয়েছে। আর এখান থেকে দাঁড়িয়ে আপনি সমুদ্রও দেখতে পাবেন, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা যখন এসেছি সকাল সকাল পুরোটাই প্রায় ফাঁকা, সেরকম লোকজন কেউ ছিল না। অ্যাকচুয়ালি এটা এতটাই দূরে স্বর্গদ্বার থেকে, অনেকেই এটার কথা জানেনও না। চলে এসছে আমাদের ক্যাপাচিনো কফি, যেটা সুন্দর করে ক্রিম দিয়ে ওপরে ডেকোরেট করা। ব্রেকফাস্ট তো সারা হয়ে গেল আপনারা দেখলেন। এখন চলে এসেছি টেস্ট অ্যান্ড টুইস্টের দোকানে, যেখানে আমরা খাজার অর্ডার দেবো। এই দোকানের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। এখন বাজে প্রায় 1:30, আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আজকে আমরা নিয়েছি এঁচোড় চিংড়ি, রুই মাছের পাতলা ঝোল জিরে দিয়ে, ভাত, এটা হচ্ছে চাটনি আমের, আর এই লঙ্কা লেবু। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। দেখা হচ্ছে বিকেলে। এখন প্রায় 5টা বাজে, আর এখন একটু বেরোবো, বিচের ওদিকে যাব। আর আজকেই তো শেষ দিন, কালকে আমরা চলে যাব। আর সেজন্য আজকে যতটা সম্ভব বাকিটুকু ঘুরে নিই।
কালকের থেকে তো সকালটা আছি, কিন্তু তারপরে তো আমরা এখান থেকে 4টের সময় বেরিয়ে যাব, আমাদের ফ্লাইট 7টার সময়। তো আজকের দিনটা যতটুকু বাকি আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করে নিই। উঠে চড়ার এই সুন্দর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো প্রথম ভয়ই পাচ্ছিলাম, খালি মনে হচ্ছিল এতটা উঁচুতে হয়তো পড়েই যাব, কিন্তু দারুণ অভিজ্ঞতা। আপনারা যারা উঠে চড়েছেন তারা তো জানেনই, আর যারা চড়েননি নিশ্চয়ই একবার ট্রাই করবেন। রাজস্থানে উঠে চড়ার অভিজ্ঞতা একরকম, আর সামনে সমুদ্রকে পাশে রেখে এখানে উঠে চড়ার অভিজ্ঞতা আরেক রকম। ওটা বাদাম, ভাজা বাদাম। ও, এরকম ভাজা বাদাম আছে, 20 টাকা করে। উঠে চললাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা। আমি কোনোদিনও উঠে চলিনি, সব যাচ্ছে উঠে করে। আর এখন বাদাম ভাজা খেতে খেতে বিচে একটু ঘুরবো, আর এখানে নাকি কোথায় আরতি হয় স্বর্গদ্বারের এখানে, এটা একটু দেখবো। বিচে হাঁটতে হাঁটতে এই অসাধারণ শিল্পীর নিদর্শন চোখে পড়ল। কি অসম্ভব সুন্দর বানাচ্ছে দেখুন, এখনো শেষ হয়নি। মানে ভুট্টা বিক্রি হচ্ছে, মেখে দেবে 30 টাকা প্লেট। কীভাবে মাখছে একটু দেখি। সূর্যি মামা পাটে বসেছে, আর তার রঙিন আভায় চারিদিক রাঙা হয়ে উঠেছে। রসগোল্লা, ঠান্ডার জন্য রসগোল্লা, রসগোল্লা, আর মদনমোহন, ক্ষীরিমোহন। সিঙ্গারা আছে নিচে, সমোসা। বাবা ছোট্ট ছোট্ট 30 টাকা প্লেট। ছোট্ট সিঙ্গারা, পুরি স্পেশাল। ছানা পোড়া, হেভি টেস্ট। এরকম ছানা পোড়া টেস্ট কোথাও পাওয়া যাবে না। পুরীর বিচে যে ছানা পোড়া পাওয়া যায় তার টেস্টই আলাদা। লটন কই? এখন এই মদনমোহন খাচ্ছি, রসে ভর্তি। আরতি দেখে এখন আমরা এসছি লনে বসে আছি, আর ডিনার অর্ডার দিয়েছি। ডিনারে দিয়েছি রাইস, মাটন কারি আর ফ্রেশ লাইম সোডা। এখন দেখে এখানে গার্ডেনের টি সার্ভ করে, কি ঠিক পাওয়া যায় নাকি, কারণ একটা টাইম অবধি টি দেয়, তারপরে আর টি অ্যাভেলেবেল হয় না এখানে, তখন আবার ভেতরে রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়। তো এখন যে ঠিক বসেছি এখানে একটু এসে, মানে এতদিন এসছি, একদিন আমরা লনে বসে নিয়ে যে লনটা এরকম দেখি, অনেকে লনে বসে আছে, মিউজিক চলছে হালকা। আমরা যে পুজো দিয়েছিলাম জগন্নাথ দেবের, তার তৃতীয় ভাগের প্রসাদ এসছে। এইটাতে আছে শুকনো খাজা প্রসাদ, যেটা আমরা এখন এই মুহূর্তে খুলতে পারছি না, কারণ ওনারা প্যাক করে দিয়েছেন, এখন খুললে ফ্লাইটে নিয়ে যাওয়া অসুবিধা হবে। আর আবার একবার মালপোয়া পাঠিয়েছে। আর এই খাজাগুলো আমরা এই যে টেস্ট অ্যান্ড টুইস্টের যে দোকানটা আপনাদের দেখালাম সেখান থেকে কিনেছি। এটা হচ্ছে মিষ্টি খাজাটা, এটা 600 টাকা কেজি। আর এটা হচ্ছে সুগার ফ্রি খাজা, এটা হচ্ছে এই যেখানে সুগার ফ্রি লেখা আছে, এটা হচ্ছে 700 টাকা কেজি। ওরা এখন দিয়ে গেছে বানিয়ে, তো এই সমস্ত প্যাক করে আমাদের ব্যাগে করে নিয়ে যেতে হবে।
এখন শুরু হবে আমাদের প্যাকিং। এই সমস্ত জিনিসপত্র প্যাক করে নিয়ে যেতে হবে। এখন একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি এখানে 100 টাকা দিয়ে। সেই ব্যাগে সমস্ত কিছু প্যাকিং করে, যেহেতু আমরা ফ্লাইটে যাব, খুব ঠিকঠাকভাবে প্যাক করতে হবে, প্যাক করে নিয়ে যাব। পুরীর ভিডিও আপাতত শেষ করছি। কালকে যাওয়ার প্রচুর তাড়া থাকবে, প্রচুর প্যাকিংও বাকি আছে, আনপ্যাক করা আছে সমস্ত জিনিসপত্র। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের পুরীর ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি প্লিজ দেখুন, দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা জায়গায়, নতুন একটা দিনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।